করোনা সতর্কতায় আবারও দেশে জনসমাগমপূর্ণ স্থানে সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-19 সংক্রমণ হারের মধ্যগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। 2022 সাল থেকে দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। ফলে মাস্ক পরার যে বিধিনিষেধ তাও সে সময় তুলে নেওয়া হয়। এ বছর নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে অতিসংক্রমণশীল এই ভাইরাস। সম্প্রতি রাজশাহীতে কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত সোম ও মঙ্গলবার 2 দিনে জেলাটিতে 26টি নমুনার 13টিতেই করোনা ভাইরাস ধরা পড়ে। এ হিসেবে আক্রান্তের হার 50%। অবশ্য এতে উদ্বেগের কিছু না দেখছেন না বিশেষজ্ঞরা। বড় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আজিজুল হক আয়াত বলেন, সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের কিছু নেই। আগের মতো তীব্র শারীরিক সমস্যা হওয়ার শঙ্কা কম এখন। তবে মাস্ক ব্যবহারসহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু বাংলাদেশই নয়, সম্প্রতি ভারতেও অতি সংক্রমণশীল এ ভাইরাসের উপস্থিতি নতুন করে শঙ্কা তৈরি করেছে। গত 1 জুন পর্যন্ত দেশটিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3700 জন। এর মধ্যে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত 18 মে ও 18 এপ্রিল করোনায় 1 জন করে 2 জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর করোনায় মারা গেলেন 19 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘণ্টায় গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত করোনা সন্দেহে 300 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা। দেশে এখন পর্যন্ত 20,50,820 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গত 24 ঘণ্টায় 18 জনসহ সুস্থ হয়েছেন 20,18,152 জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন 29,496 জন। বাংলাদেশে গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন JN1 এ আক্রান্ত রোগী শনাক্ত হয়। দ্রুত ছড়ানোর কারণে JN1কে ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের 18 মার্চ। এর 3 বছর পর গত বছরের মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।